হুম হুম। মাফ করে আচ্ছা, দেন। এই যে আমরা এখন কি করতেছি, আমরা আল্লাহ পাক নিয়ে আলোচনা করতেছি না? জি জি। এটাই তো, তা আল্লাহ পাক আমাদেরকে তো অবশ্যই দেখতেছেন। আচ্ছা, এখন তুমি দেখো একটা একটা জিনিস, এই যে কথাটা তুমি বাস্তবতার সাথে মিলাও। মনে করো তুমি একটা রুমে বসে আছো, হ্যাঁ? তোমার ছোট ভাই বোন যদি থাকে, তোমার ছোট ভাই বোন অথবা তোমার ছাত্র অথবা তোমার ছেলে সন্তান, মনে করো তোমার সন্তান আছে, তোমার সন্তানরা পাশের রুমেই তোমার প্রশংসা গাচ্ছে, হ্যাঁ? তোমার প্রশংসা করছে, আমাদের ভাই অনেক ভালো, আমার ভাইয়ের মতো মানুষ হয় না, আমার ভাই আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। সে ঠিক আছে। তোমার আব্বু যদি বলে আমার ছেলে মাহিন মাশাআল্লাহ খুবই ভালো, তার মতো ছেলে হয় না, ভদ্র সভ্য স্মার্ট, হ্যাঁ, পিতামাতার বাধ্য ছেলে, এরকম যদি তোমার প্রশংসাগুলো করে, ঠিক আছে। আবার তোমার ছেলে সন্তান যদি বলে আমার বাবা, আল্লাহু আকবার, আমার বাবার মতো বাবাই হয় না, আমার বাবা শ্রেষ্ঠ বাবা, আমার বাবা নিজে কষ্ট করে আমাদের জন্য উপার্জন করেন, আমাদের জন্য আমাদের মানে সমস্ত বিষয়ের দিকে খেয়াল রাখেন, এরকম যদি প্রশংসা করতে থাকে তোমার অগোচরে, তুমি তাদের পাশে নেই, হ্যাঁ, তুমি যে শুনতে পাচ্ছ তারা কিন্তু জানে না, কিন্তু তুমি এটা শুনতে পাচ্ছ, তোমার অনুভূতিটা কেমন হবে তখন? ভালো। ভালো। মানে তোমার একটা অন্যরকম একটা অনুভূতি হবে, প্রাউড ফিল হবে, প্রাউড প্রাউড ফিল ফিল হবে। হবে, হ্যাঁ। তোমার একটা মানে তাদের প্রতি তোমার শান্তি। অটোমেটিকলি একটা মহব্বত বেড়ে যাবে না, যারা করতেছে, জি ভালোবাসা বেড়ে যাবে। এবার এটাই তুমি দেখো, আমরা তো মানুষ, আমাদের তো মনে করো গুনাহের শেষ নেই, আমাদের কত গুনাহ, 24টা ঘন্টার ভিতরে আমরা যে কত গুনাহে থাকি আমরা, না? আমাদের তো মানে এত মায়া মহব্বত নেই, আল্লাহ পাকের যত মায়া মহব্বত আমাদের প্রতি, তার 100 ভাগের মনে করো 1 ভাগ আমাদের ভিতরে, ঠিক আছে। ওই 1 ভাগের কারণেই কি করে, পিতামাতা সন্তানদেরকে আদর করে, ভাই তার ছোট ভাই বোনদেরকে আদর করে, এমনকি জানোয়াররা, পশু পাখিরা, জীব জন্তুরা তাদের বাচ্চাগুলোকে কি করে মহব্বত করে, সেই 100 ভাগের 1 ভাগের কারণে। আর আল্লাহ পাকের কাছে আছে কি 99% মহব্বত। তাহলে আল্লাহ পাকের মহব্বতটা কেমন হবে যখন দেখবে আমরা আল্লাহ পাককে নিয়ে কি বলে আলোচনা করি, আল্লাহ পাকের মহব্বতে সবসময় ছটফট করি, ঠিক আছে। আল্লাহ পাককে আমাদের মনে করো শয়নে স্মরণে সবসময় কি আল্লাহ পাকেরই কি স্মৃতিচারণ, তখন আল্লাহ পাকের কাছে এটা অনেক ভালো লাগবে না? জি জি। মানে এমনটা একটা মানে উদাহরণ দিলাম। যাক, সব কথার মূল কথা হলো আমাদের দুনিয়াতে এমন ভাবে চলতে হবে কি, আর দুনিয়া দারুল গুরুর ওয়াল আখিরাতু দারুস সুরুর, দুনিয়া হলো ধোকার ঘর, আখেরাত হলো শান্তির ঘর, ঠিক আছে। আরেক জায়গায় আছে কি, দুনিয়া হলো মুসলমানদের জন্য কয়েদখানা, আর জান্নাত হয়েছে কি তাদের জন্য কি বলে, দুনিয়া মানে দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা মানে মুসাফিরের মতো আমরা থাকবো, একটা সফরের মতো, আর জান্নাত হয়েছে আমাদের চিরস্থায়ী একটা ঘর, হ্যাঁ। জি। তো মূল কথা হলো এইটাই, কোরআন পাকটা আমরা বেশি বেশি করে পড়বো, এবং কি কোরআনের শিক্ষাটা আমরা অপর ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিব। আচ্ছা, জি। অনেক কথা বলেছি, এখন ইনশাআল্লাহ। একটা, আচ্ছা, এখন হলো মূল কথা, এখন তোমার ক্লাসের পড়া শুরু। কোরআনে কারিম শুরু করছি না, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারিম তেলাওয়াত করার 3টা ফায়দা। কয়টা ফায়দা? তিনটা। 3টা ফায়দা। ফায়দা মানে কি? সুযোগ বা সুবিধা। ফায়দা, ফায়দা অর্থ কি? ফায়দা অর্থ যে আমি সারাদিন ফায়দা ফায়দাই বুঝে গেছি, বাট অর্থ এমনি কিন্তু সুবিধা বা আচ্ছা আচ্ছা, নিজের ফায়দা অর্থ সুখী। উপকার। কোরআনে কারিম পড়ার 3টা বিশেষ উপকার, কয়টা? তিনটা। 3টা। 1 নাম্বার, কোরআনে কারিম তেলাওয়াত করলে দিলের জং দূর হয় এবং গুনাহের কালিমা মুছে যায়, বুঝছো? জি। দিলের জং দূর হয় এবং গুনাহের কালিমা মুছে যায়, 1 নাম্বার। 2 নম্বর, আল্লাহ পাকের মহব্বত বৃদ্ধি পায়। 2 নম্বর কি? আল্লাহ পাকের মহম্মদ বৃদ্ধি পায়। মাশাআল্লাহ, মানে আল্লাহ পাকের ভালোবাসা বৃদ্ধি পায়। আর 3 নম্বর হলো প্রত্যেক হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়, না বুঝে পড়লেও। জি এগুলো তো জানো না? 3 নম্বরটা সম্ভবত জানো। একটা হরফে কয়, জি। কয় নেকি? দশ 10 নাকি নেকি, করে। না বুঝে পড়লো। যাহারা বলে, এই কথাটা শুনে, এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, যাহারা বলে না বুঝে পড়লে কোনো ফায়দা নেই, তাদের কথা কি নয়, ঠিক নয়। ঠিক নয়। কোরআন শরীফ বুঝে পড়লেও ফায়দা, না বুঝে পড়লেও ফায়দা। তবে হ্যাঁ, আমাদের এটা উচিত আমরা কোরআন মাজিদটা বুঝে পড়ি। তো এর মানে এটা না যে না বুঝে পড়লে কোনো কি নেই, ফায়দা নেই বা উপকার নেই। এটা একবারে ভুল একটা কথা, অনেকে এটা প্রচার করে যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো ফায়দা নেই, এটা খুবই মারাত্মক একটা ভুল কথা। তাহলে আমরা কি বুঝলাম? 1 নম্বর হলো কোরআন শরীফ পড়লে অন্তরের জং জং দূর হয় বা গুনাহের কালিমা মুছে যায়।
2 নম্বর আল্লাহ পাকের মহব্বত বৃদ্ধি পায়। 3 নম্বর প্রত্যেক হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। যারা বলেন না বুঝে পড়লে কোনো ফায়দা নেই, তাদের কথা কি না? ঠিক না? আচ্ছা, এখন দেখো সঠিক তোমাকে ভাই। একটা হাদিস বলি, যে আমি যে বললাম 10টা নেকি পাওয়া যায় একটা হরফের, এর প্রমাণ কি? প্রমাণ দি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বারাআ হারফাম মিনাল কুরআনি, মান ক্বারাআ হারফাম মিনাল কুরআনি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পরে বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, যে ব্যক্তি কোরআন মাজিদ থেকে একটা হরফ পড়বে, তার জন্য একটা নেকি, একটা হাসানা আছে। আর ওই এক নেকিকে 10 নেকিতে আল্লাহ পাক বাড়িয়ে দেন। ওই এক নেকিকে 10 নেকিতে আল্লাহ পাক কি করেন? বাড়িয়ে দেন। বাড়িয়ে দেন। হ্যাঁ, পর আবার উনি বলতেছেন, আমি তোমাদেরকে বলতেছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং এখানে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সূরা বাকারা শুরুতে আছে না, আলিফ লাম মিম, এখানে কয়টা হরফ মোট? 3টি। 3টি হরফ। এর মানে আমরা যদি আলিফ পড়ি, আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি, মোট 30 নেকি পাওয়া যাবে। 30 নাকি? হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, তো এখন আমরা কোরআনের 3টা ফায়দা জানলাম। এখন কোরআনে কারিম পড়ার আদব আছে, আদব। আদব, ঠিক আছে, বলে না, আদব আখলাক, নিয়ম হুজুর, নিয়ম। নিয়ম। নিয়ম, মাশাল্লাহ। আদব বলতে মানে কোরআনে কারিমের সম্মানে কিছু নিয়ম আছে। আমরা বলতে পারি কোরআনে কারিমের সম্মানে 2টা নিয়ম আছে। সহজ ভাষায়, কোরআনে কারিম তেলাওয়াতের 2টি আদব। 1 নম্বর আদব হলো, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়তেছে সে মনে মনে এই চিন্তা করবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব পড়তেছি। হ্যাঁ, এই জন্য অন্তরে তার ভক্তি শ্রদ্ধা এটা অটুট থাকবে, এটা জারি থাকবে। আর যারা শুনতেছে আশেপাশে মানুষ, তারাও এই চিন্তা করবে যে এখানে মহান আল্লাহ পাকের কালাম তেলাওয়াত হচ্ছে, পড়া হচ্ছে। এই জন্য খুবই শ্রদ্ধার সাথে ভক্তির সাথে চুপচাপ থেকে কোরআন শরীফ তেলাওয়াত শোনাটাই কি তাদের জন্য আবশ্যক। চুপচাপ কেউ যদি তেলাওয়াত করায়, তাহলে তার পাশে চুপচাপ তেলাওয়াত শোনাটা কি আবশ্যক। এটা হচ্ছে তেলাওয়াতের একটা আদব। 2 নম্বর হলো, 2 নম্বর কি? 1 নম্বর তো বললাম, না এটাই আচ্ছা। 1 নম্বর হলো, যে ব্যক্তি তেলাওয়াত করবে সে মনে মনে এই ধারণা করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমার তেলাওয়াতটা শুনতেছেন। এই জন্য তিনি অন্তরে অন্তরে কি বলে মানে খুবই শ্রদ্ধার সাথে খুবই ভক্তির সাথে তেলাওয়াত করবে। এটা হচ্ছে 1 নম্বর শেষ। আর 2 নম্বর হলো, যারা শুনবে তারাও এই কথা মনে করবে যে এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব পাঠ করা হচ্ছে, তাই তারা খুবই শ্রদ্ধা এবং ভক্তির সাথে তেলাওয়াতটা তারা শুনবে। এগুলো 2টা। এখন একটা বিশেষ দ্রষ্টব্য আছে। বিশেষ দ্রষ্টব্যটা কি? মাঝে মাঝে কোরআন শরীফটাকে মানে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। অনেক সময় আমাদের কোরআন শরীফ গুলো পড়ে থাকে, হ্যাঁ, আমরা এটা ধরিও না, কিছু করিও না, অনেক সময় বিগলিত। বালি জমে যায়, বালি জমে যায়, ময়লা জমে যায়, এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আবার কোরআন শরীফকে গিলাপবদ্ধ রাখা, ভালো একটা কাপড় দিয়ে গিলাপ বানানো, ঠিক আছে। আবার ওই গিলাপটাকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কমপক্ষে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করা, ধুয়ে রাখা। এটা হলো একটা কোরআন শরীফের একটা হক, হুকুকুল কোরআন এটা। আচ্ছা, এই হলো মূল কথা। এখন আচ্ছা, তুমি পড়ো না, তোমার যে কোনো একটা সূরা পড়ো, যেই সূরা তোমার মন চায় একটা পড়ো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে। হুজুর, আহ সূরা ফাতিহা শুরু করি হুজুর। সমস্যা আমাদের নেই, কোরআন পড়ো মাজিদ প্রথম সূরা। পড়ো। বিসমিল বিসমিল্লাহির রহমান আগে আউযুবিল্লাহ পড়ো, রহিম। সূরা শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর, এটার অর্থ কি, মানে শয়তান থেকে দূরে থাকা নাকি? আগে পড়ো, পরে বলতেছি। আগে আচ্ছা। পড়ে শোনো পুরাটা। আচ্ছা। হুম। আহ আলহামদুলিল্লাহি রাব্বিল আউযুবিল্লাহ আলামিন পড়ছো? আর আউযুবিল্লাহ রহমান বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গhairil maghdubi alaihim waladdallin. আমিন।